সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা না, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা না। বিবি আয়েশা দুনিয়াতে যত কাঁদবে, দুনিয়াতে যত রোনাজারি করবে, তোমার চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক এই দুফোঁটা চোখের পানির ওসিলায় আমার আল্লাহ তোমার জন্য কোটি 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 বছরে জাহান্নামের আগুন হারাম করে দেবে। আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? একটু জোরে বলেন। রাগটা ঘাটছে না তো? হলেও আমার কিছু করার নেই, আপনি আমার কথা কেটে দেন, আমি স্টেজ থেকে নেমে যাচ্ছি। যে হুজুর আপনি এই কথাটা রাগ বলেছেন, ভুল বলেছেন। আমি 27 বছর সমাজে ঘোরা লোক, আমার দাড়ি চুল পেকে গেছে রে। ও ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কতটা জানার ভিতরে আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যাকে 70 বছর হায়াত দিয়েছিলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। একটু জোরে বলা যাবে না? আর একটু আওয়াজ বাড়ানো যায়? কোন তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। চার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও ঈশা নামাজের পরে 2 রাকাত করে নামাজে নিয়াত করতেন, আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ঈশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। একটু জোরে বল না, একটু মহব্বতে বল না। 40 বছর কোন ওযুতে কিসের নামাজ? ঈশার ওযুতে ফজরের নামাজ। যে মানুষটা 40 বছর ঈশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন, ওই মানুষটা 40 বছর রাতে ঘুমিয়েছেন। হ্যাঁ, ঘুমালে ওযু থাকে না, 40 বছর ঘুমোয়নি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ভক্তদের ডাকলেন, ভক্তদের দিকে একটা ওসিয়াত করলেন। ও শাশিরা, ও ভক্ত মুরিদেরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। একটা জায়গা দেখিয়ে বললেন, ও ভক্তরা, আমার ইন্তেকালের পরে এই জায়গাটা আমার কবর দিবি বাবা, এই জায়গাটা আমার দাফন করবি বাবা। একটা জায়গা দেখিয়ে দিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে 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 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কতবার? ইমামে আযম কাবায় চলে গেলেন, আল্লাহ খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন। একদিন গভীর রাত, নিশুতি রাত, কাবায় এসে দেখে টোটাল কাবা ফাঁকা, টোটাল কাবায় কেউ নাই।
পুরো কাবা কি পুরো ফাঁকা। আমার জীবনের প্রথম হজ হচ্ছে 2006 সালে, আমার জীবনের দ্বিতীয় হজ হচ্ছে 2014 সালে। এই 2006 সালে যখন হজে গিয়েছি তখন আমি শারীরিক দিক দিয়ে একদম খুব আপনার কি বলে হিষ্টপুষ্ট ছিলাম। আমাকে দেখে অনেকে ভয় করত, একটা ঘুষি মারবো তো 5টা ফেলে দেবো। 2006 সালে যখন হজ পাকে গেলাম, একদিন নিয়ত করলাম যে আজকের এশার নামাজের পরে কাবায় যাব, আগে একটু হাজরে আসওয়াদ পাথরের চুমু দেবো, কারণ ওই হাজরে আসওয়াদ পাথরের চুমু দিলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সাথে জুটে গেল আরো 7 জন। টার্গেট হচ্ছে কে আগে চুমু দিতে পারে। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কাবায় গিয়েছি বাবা, গিয়ে দেখি ফুল কাবা টাইট। টাইট মানে আমি সাথীদেরকে বললাম আমরা একটুখানি সবর করি, মনে হয় রাত বেশি হলে ভিড় কমবে। আল্লাহ যত রাত হচ্ছে দেখছি নদীর বাঁধ ভেঙে গেলে যেরকম আপনার পানি ঢোকে না, ওরকম স্রোতের মতন চারিদিক দিয়ে আসছে। আমি বললি বাপ বসে থাকলে হবে না, ফিল্ডে চলুন, আল্লাহ মিলিয়ে দেবে। এই বসে থাকলে হবে না, চলেন সব চলেন। রুমালটা নিয়ে বেশ কায়দা করে বাঁধলাম, আমার টার্গেট আগে চুমু দেবো আমি। এই ছেলেরা ওই হাজরে আসওয়াদ পাথরে আপনার যে জায়গাটায় আছে ওই জায়গাটায় নদীর ঘোল দেখেছো, নদীর ঘোল, ওই জায়গাটা এরকম নদীর ঘোলের মতো মানুষ সব পাক খায়। পাকাল মাছ চেনেন তো? পাকাল মাছ ওকে ধরলে হাতের এইখান থেকে কি হয়, ফুস করে বেরিয়ে যায় না? তো ওই জায়গাটায় অনেকে মানুষের চাপে এরকম পাকাল মাছের মতন উপরে উঠে যায়। আমি যখন ওখানে গিয়েছি আমার যেন আপনার মনে হলো যে টোটাল শরীরের আমার কোনো হাড় নেই, মানে চচ্চড় করে যেন মনে হলো হাড়টা সব একটা কুচিয়ে গেছে। চুমু দিলাম, দিয়ে একদম ওই রকম পাকাল মাছের মতন উপরে উঠে গেছি। ইমামে আজম এসে দেখে পুরো কাবা ফাঁকা, কেউ নেই। কাবা শরীফের গেলাম ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মুলতাজিমে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়। হাতিমে কাবায় দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। ও সামনে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবার গেলাপটা ধরে কাঁদতেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে আল্লাহর খানায় কাবায় পড়ে গিয়েছে। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছে। কিসের ভয়ে? ও আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। ও আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদতে কাঁদতে
ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবায় বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছু সময় পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। গায়বী আওয়াজ আসে, আয় ইমামে আজকে দিনে তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আমার ছেলেরা, আমার জওয়ানেরা, আমার যুবকেরা, আমার মা বোনেরা, আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। আমার নিচে এই যে আপনারা যারা নিচে বসে আছেন অনেক জ্ঞানী মানুষ বসে আছে, আমি আপনাদের পায়ের ধুলির সমতুল্য না। তো আমি যে কথাগুলো বলে যাচ্ছি বাড়ি গিয়ে একটু ভাববেন। আমি আপনাদেরকে ভোগলামি দিতে আসিনি। চেষ্টা করি এমন কিছু কথা বলা যাতে মানুষ আল্লাহর রাস্তায় একটু পরিবর্তন হয়, মনটা একটু নরম হয়। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, আমি এখানে এসে শুনলাম এই যে মাহফিলটা হচ্ছে আজকে দিয়ে, এই মাহফিলটা দুবার হচ্ছে। এই মাহফিলটা নাকি না একবার? প্রথম হচ্ছে আপনাদের এই মসজিদটা হচ্ছে নতুন মসজিদ হয়েছে। এই যে মসজিদটা নতুন মসজিদ হয়েছে, এই নতুন মসজিদ হয়েছে। সবাইকে বলে যাচ্ছি, এই যে নতুন মসজিদটা হলো, সবাইকে বলে যাচ্ছি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ওই যে 7 দল বান্দাকে আল্লাহ আরশের ছায়া দেবে, তার ভিতরে একটা দল হচ্ছে যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকতো। আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। যাদের অন্তরটা সবসময় কোন দিকে থাকতো? মসজিদের দিকে অন্তরটা। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমি এবার জানটা ফিরে পেয়েছি খোকা, একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমি যখন শুনেছি হুজুর 11:30টায় আসবে, আমার তখন আর জান ছিল না, আউট হয়ে গেছিল। হুজুর এসে গেছে, আমি জানটা ফিরে পেয়েছি। আমি আজকে 2 দিন খুব অসুস্থ। একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আশিকে রাসূল সুলতানুল ওয়াহিদিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। জোরে জোরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেরা জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা প্রত্যেককে বলে যাচ্ছে, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করুন, শেষ সাক্ষাৎ মনে করুন। নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। এই যে নতুন মসজিদ করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নতুন মসজিদ করেছেন, আলহামদুলিল্লাহ। তবে মসজিদের সঙ্গে যেন সম্পর্কটা থাকে। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মসজিদের সঙ্গে যেন কি থাকে? সম্পর্ক। যুবকেরা, সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরেও সমাজে অনেক মুসলমান আছে বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না? নেই? একটু জোরে বলেন না, কোন নামাজ? জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমানের ছেলেরা সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজের অনেক মহিলা আছে যারা সারা বছরে আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না, অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহর জাহান্নামের আগুন তোকে ছেড়ে দেবে না। মসজিদ তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। মসজিদের সঙ্গে সম্পর্ক। মেয়েদের মসজিদ কোনটা? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন না কি বলেন তো দেখি? আমরা তো জামাতে নামাজ পড়ি, মেয়েদের কি জামাতে নামাজ আছে? তোরা কি জামাতে সওয়াব পাবে না? কিভাবে পাবে? মেয়েরা বাড়িতে একটা জায়গা যদি নামাজের জন্য খাস করে নেন, এই জায়গাটা আমি নামাজ পড়বো, একটা জায়গা যদি খাস করে নেন, একা 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 নামাজ পড়বে, কিন্তু আল্লাহ পাক ওই মহিলার নামায় আমলে আমার আল্লাহ জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। আল্লাহর ভয় থাকলে তবে তো ওই জায়গাটা যাবে। ও যুবকেরা, পৃথিবীর জমিনে বহু পার্টি আছে, অন্য পার্টির সঙ্গে তুই সম্পর্ক রাখবি, ডিপলি সম্পর্ক রাখবি, ওই পার্টি তোকে মদের থেকে পৌঁছে দেবে। পৃথিবীর জমিনে অনেক পার্টি আছে, ওই পার্টির সঙ্গে যদি ডিপলি সম্পর্ক রাখিস, ওই পার্টি তোকে নারী থেকে পৌঁছে দেবে। মদ পাবি, নারী পাবি, মদ পাবি, নারী পাবি। আল্লাহ মসজিদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারি, মসজিদের নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারি, ওই নামাজের পার্টি তোকে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। কোথায় পৌঁছে দেবে? সবাইকে পায়ে ধরে বলে যাচ্ছে, আমি তোদের ভাই, পায়ে ধরে বলে যাচ্ছে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। স্ত্রীকে নামাজের কথা বলবেন, ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন। আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে। আমার মেয়ের বয়স এই কম বেশি 11 ছুঁই ছুঁই।
আমি প্রতিদিন যখন বাড়ির থেকে মাহফিলে আসি, ও আমার দুই গালে দুটো চুমু দেয়, বিনিময়ে ও একটা টাকা পায়। আমি ওকে বলেছি, মা নামাজ পড়লে টাকাটা বেশি পাবি। মাগরিবের আযান হয়ে গেছে, মা শিগগির যাও উজু করে এসো, তোমার আম্মার সঙ্গে তুমি নামাজ পড়ে নাও। আর ছেলেকে বলি, বেটা আয় আমরা একসঙ্গে জামাতে নামাজ পড়ি, আয়। বাপের দায়িত্ব হচ্ছে ছেলের হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়া, মায়ের দায়িত্ব হচ্ছে মেয়ের হাত ধরে নামাজের পাটি পর্যন্ত। আল্লাহ পাকের রহমত হয়ে যাবে। অনেকে আছে নামাজ পড়তে গেলে 1 নাম্বার হলো শরীর পাক, 2 নাম্বার হলো কাপড় পাক, 3 নাম্বার হলো জায়গা পাক। কি পাক? নামাজ পড়তে গেলে 1 নাম্বার শর্ত হলো শরীর পাক, 2 নাম্বার শর্ত হলো কাপড় পাক, 3 নাম্বার শর্ত হলো জায়গা পাক। অনেক ছেলেরা মেয়েরা ফরজ গোসলের নিয়ম জানে না। তোর গোসল যদি সঠিক না হয় শরীর পাক হলো না, শরীর যদি পাক না হয় নামাজ হবে না। অনেকে আছে গোসল ফরজ হয়ে গেছে, পুকুরে হেইও মারি বলে পড়েছে, ওরে বাবারে বলে উঠেছে, ওই গোসল হবে না। আমার কথা শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আওয়াজ যাচ্ছে পর্যন্ত? গোসলের ফরজ হলো 3টি। কটা? আরো জোরে একজন বলুন তো কি কি? একজন। আরে ভুল হয়, এখানে কি মারামারি হবে? 1 নাম্বার হলো কুল্লি করা, 2 নাম্বার হলো নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার হলো সমস্ত শরীর উত্তর রূপে একবার ধৌত করা। এই হলো গোসলের 3টি ফরজ। তবে ফরজ গোসল করার সময় যে যে জায়গায় নাপাকি থাকবে ওই নাপাকি গুলো আগে সাফ করে নিতে হবে। ওই নিয়ম যদি তুমি না মানো গোসল সহি হবে না। গোসল যদি সহি না, শরীর পাক হবে না। শরীর যদি পাক না হয় তোর নামাজ হবে না। আর একটা কথা বলে যাচ্ছি যুবকেরা, 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করবি। একটা হলো বগলের লোম, 2 নাম্বার হলো নাভির নিচের লোম। এই 2 জায়গার লোম হলো অপ্রয়োজনীয় লোম। 40 দিন অন্তর যদি সাফ না করিস তোর নামাজ, তোর দোয়া, তোর ইবাদত কবুল হবে না। অনেকে বগলে 1 বিঘে লম্বা চুল ও জীবনের শুরু থেকে আজ পর্যন্ত কাটেনি, ছাটেনি। মানুষ মারা গেলে গিরে গিরে কপুর দেয়। তোর বাপের বগলে যদি 1 বিঘে লম্বা চুল থাকে, কুইন্টাল পানি কপুর দিনে যা পাক হবে না। দুটো জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম, 40 দিন অন্তর সাফ করতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আমিন, বলুন আমিন। সেই জন্য আপনি ফরজ গোসলটা কি করে করবেন, উজুটা কি করে করবেন, নামাজে কি করে দাঁড়াবেন, নামাজে যখন দাঁড়াবেন নজরটা কোন দিকে থাকবে, রুকুতে যখন যাবেন নজরটা কোন দিকে থাকবে, সিজদায় যখন যাবেন আগে কপাল যাবে না নাক যাবে, সিজদায় গিয়ে আপনার নজরটা কোন দিকে থাকবে, 2 সেজদার মাঝখানে ওয়েট করতে হবে না, হবে না। সেজদায় গেলেন, উঠলেন, আপনি এই জায়গাটায় রুকলেন না, আবার সেজদায় চলে গেলেন, ওয়াজিব ছুটে গেল। 2 সেজদার মাঝখানে 1 তাসবিহ পরিমাণে ওয়েট করাটা ওয়াজিব। আপনি রুকলেন না, সেজদায় চলে গেলেন, সেজদা দিলেন না, নামাজ সমাপ্ত করলেন, আপনার নামাজ ফাসিদ হয়ে গেল, নামাজ হলো না।
অনেকে জানে না, মায়েদের কিছু গোপন মাসলা মাসায় জানে না। আমি ওই জন্য যে মাহফিলে যাই আমার সঙ্গে এই কিতাবটা থাকে। এটা হচ্ছে মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন তো? যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু বলুন সুবহানাল্লাহ। যিনি আপনার ফুরফুরা শরীফে যখন পীরের দরবারে যেতেন, পীরের সম্মানার্থে ফুরফুরা জমিনে পায়ে জুতো দিতেন না। সুবহানাল্লাহ বলবেন না? পায়ে জুতো দিতেন না। আর মুজাদ্দিদে জামান বসিরহাটের হুজুরকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, আমার শরম হয়। হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না, আমার লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুস জামান বলেছিলেন, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তারই ঘরে রয়ে গেলাম। আমি অধম, আমি এই কিতাবটা জলসা জলসা বিক্রি করি। উদ্দেশ্য আমার হুজুরের, আমার আল্লামা হুজুরের একটু রুহানি দোয়া পাওয়া। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। আমার এই সাথী ভাইরা যাচ্ছে, জীবনে অনেক পয়সা তো নষ্ট করেছেন, 50টা টাকা দিয়ে হুজুরের একটা কিতাব একটু নেবেন, একটু পড়বেন। মায়েরা যারা পর্দার আড়ালে আছেন, যদি আঁচলের মুড়ো 50টা টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে একটা কিতাব একটু সংগ্রহ করবেন, একটু পড়বেন। আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। আজকে আপনার কথা সৌভাগ্যবান যে আজকে আপনাদের গ্রামে আমার মুজাদ্দিদে জামানের আওলাদ এসেছেন, দাদা হুজুরের আওলাদ এসেছেন। আজকে আপনার কথা সৌভাগ্যবান। মুজাদ্দিদে জামানের আওলাদ, তিনি আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করবেন, দোয়া মোনাজাত তিনি করবেন। হুজুর কিবলা তিনি আসবেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আজকে 3 দিন বাবা, আমার এই ঘাড়ে ওই যে কি বলে স্পন্ডলাইটিস না কি বলে না, ওইটা হয়ে গেছে। এখন যখন আমি ওয়াজ করি তখন ঘাড়, পিঠ, হাত সব একসঙ্গে যন্ত্রণা করে, অটোমেটিক এখন আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি আজকে খুব টেনশনে ছিলাম যে এখানে আমি শেষ পর্যন্ত বক্তব্য রাখতে পারবো কিনা, মানে এতটা যন্ত্রণা করছিল। আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ পাকের দয়া, যে আল্লাহ পাক আমার থেকে কিছু বলিয়ে নিয়েছেন। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা এই মাহফিলটা প্রত্যেক বছর কায়েম রাখবেন। তবে একটা কথা বলে যাচ্ছি, এই মাহফিলটা কায়েম রাখবেন, কিন্তু কুটুম বেশি দাওয়াত করবেন না। যদি কুটুম দাওয়াত করবেন, একটা শর্তে করবেন, বাড়ি আসতে হবে, সোজা মাহফিলে যেতে হবে, ক্ষুধা লাগলে খাবা, মাহফিলে গিয়ে বসবা। বাড়ি এসে যদি সারাক্ষণ বাড়ি থাকো, তোমারে কিন্তু থাকতে দেবো না। এই শর্তে যদি ওর নিমন্ত্রণের লাই দিবি, আর নইলে না লাই ফিরে আসবি। বাড়িওয়ালারা না, না বাড়িওয়ালাদের তো আগে আসতে হবে। তাই এই বাড়িওয়ালারা সব কোথায়? বিরানি এইবারে দাওয়াত করতে যাস, দড়িতে বেঁধে রাখবে, যাস এইবারে দাওয়াত করতে। আপনারা মাহফিল দিয়েছেন গ্রামের মানুষ, আপনাদের তো উচিত আজকের সব কাজ বন্ধ করে সকাল সকাল এসে মাহফিল এসে বসা। আপনাদের দায়িত্ব তো। আপনারা মাহফিল দিয়েছেন, আপনারা থাকবেন না কেন মাহফিলে? তাহলে আপনারা আমাদেরকে দাওয়াত করলেন কেন? আমরা কি আপনার কাছে দাওয়াত চেয়েছিলাম? হুজুর কি দাওয়াত চেয়েছিলেন? হুজুর যে আমাকে দাওয়াত দাও। আজকের আপনাদের উচিত সকাল সকাল মাহফিলে এসে বসা। আমি আগে বলেছি আগামী কাল এই মাহফিল হবে না, যদিও হয় আগামী কাল জীবিত অবস্থায় সকাল হবে। আপনারা কেউ বলতে পারবেন না?
এটা জীবনের শেষ মাহফিল হতে পারে, এটা জীবনের শেষ সাক্ষাৎ হতে পারে। আমার জন্য দোয়া করবেন। ওয়াজ করা সহজ, আমল করা কঠিন। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন আমাকে তার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা। একটু সকলে উঠে দাঁড়ান। আজকে জুমার রাতে আল্লাহ পাকের পবিত্র জমিনে দাঁড়িয়ে সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে দিয়ে উঠে দাঁড়ান। ইয়া নবী, ঠিক আছে।